नमस्कार आमदरिया निউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। নামে স্টেট জেনারেল হাসপাতাল, অপারেশন হয় না। গাজল স্টেট জেনারেল হাসপাতাল হওয়ার পরে পরিকাঠামো বেড়েছে, তাই চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে পরিষেবা মিলছে না। ট্রমা কেয়ার সেন্টার এবং বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। হাসপাতাল প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, কিন্তু সিজারিয়ান ডেলিভারি এখানে হয় না, নর্মাল ডেলিভারি হয় এখানে। সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। গাজল থেকে মালদার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যেতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। যদি এখানে মাতৃমা বিভাগ চালু করা হয় তাহলে স্থানীয়রা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকার বহু মানুষ উপকৃত হবেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সে মালদহ যাওয়ার সময় অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের যন্ত্রণায় অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসব হয়ে যায়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটটি বন্ধ হয়ে রয়েছে, ফলে রোগীদের রক্ত পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বারবার। বর্তমানে হাসপাতালে শল্য চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অস্থিরোগ বিশেষজ্ঞ, অ্যানস্থেটিসিস্ট সহ বিভিন্ন বিভাগের ডাক্তার রয়েছেন, কিন্তু ওটির পরিকাঠামোর অভাব থাকার জন্য এখানে সিজার বা অপারেশন কিছুই হচ্ছে না। একটা রোগী নিয়ে আসার কারণে হসপিটালে আসা, তো এটা একটা যেটা প্রশ্ন করেছেন, এটা সকলের প্রয়োজনীয় প্রশ্ন, সকলের প্রশ্নটাই রয়েছে, পাবলিকের প্রশ্ন গোটা গাজলের, যে আমাদের এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে আমাদের গাজলের বুকে, ভীষণ ভালো, এটা আমাদের উপকারে লাগবে সেই আশা রেখে আমরা রুগী নিয়ে আসি। কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে, সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর, যেখানে প্রায় 25-30 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায়, তো গাড়িতেই হয়ে যায়। তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে, সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক। আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাংক নেই, এটারও যদি ব্যবস্থা করা হয়, যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি, এটার ব্যবস্থা হলে আমাদের গাজলবাসীর পক্ষে ভীষণ ভালো, রোগীদের পক্ষে ভীষণ ভালো। আপনার নাম? আমার নাম হারাধন চন্দ্র মণ্ডল, কুমারজিৎ নামে সবাই চেনেন, সিঙ্গার। এই গাজল হসপিটালে এসেছি, আমার পেশেন্ট আছে, তো পেশেন্ট অ্যাডমিশন করেছি তার জন্য। এখানে কি সমস্যা? সমস্যা বলতে কিছুদিন আগে আমি আমারই বৌমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম, তো সিজারের দরকার ছিল, সেখানে সেই পরিষেবাটা আমরা এখানে পাইনি, তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল। তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা, ব্লাড ব্যাংক এখানে নেই, আমাদের যদি ব্লাড দরকার হয় তো আমাদের সেই পরিষেবাটা আমরা এখান থেকে পাই না। এখানে কি না, সিজারের ব্যবস্থা এখানে দেখছি না, নেই, পাইনি। আমরা চাইছি, আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তো আমরা সাধারণ সিজারের ব্যাপারে আমাদেরকে মালদা যেতে হয়, তো যদি এখানে সিজারের ব্যবস্থা হয় তাহলে আমরা সবাই ভীষণভাবে উপকৃত হই। আর ব্লাড ব্যাংক অবশ্যই তার সাথে। ওষুধপত্র পাওয়া যায়? ওষুধপত্র আমি আজকে যেমন বাচ্চাটাকে অ্যাডমিশন করেছি, তার আমাকে কিন্তু কিনে নিতে হয়েছে বাইরে থেকে, কোনো ওষুধ আমি পাইনি এখান থেকে। ওষুধ দেয়? তা আমার সঠিক, এর আগে যখন আমি পেশেন্ট নিয়েছিলাম তখন নিয়ে যেতে হয়, তার জন্য আমাদেরকে খরচ বেয়ার করতে হয়, এক্সট্রা খরচ বেয়ার করতে হয়। সেম কেস, তখন আমাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয়, হয়ে থাকে, এরকম হয়ে যায়। অ্যাম্বুলেন্স যেতে আসতে অনেক সময় বাচ্চা হয়ে যায়, অ্যাম্বুলেন্সেই বাচ্চা হয়ে যায়। আমরা চাইছি এখানে যেন সমস্ত পরিষেবাগুলো ঝিকঝাকভাবে হয়, যেন আমরা সহজেই সবগুলো সঠিকভাবে পরিষেবাগুলো পাই। বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে আমাদের বাইরে থেকে হসপিটাল দেখতে খুব সুন্দর হয়েছে, এবং তার সাথে যদি একটু পরিষেবাটা উন্নত হতো তাহলে আমরা খুব, চিকিৎসার পরিষেবাটা ভালো হতো তাহলে আমরা একটু। আমার নাম সাবিত্রী রায়, আমার বাড়ি টোল প্লাজায়। গাজল স্টেট জেনারেল হসপিটাল। এখানে কি সমস্যা? সমস্যা এখানে সিজার হয় না। এখান থেকে যেই আমি 102 গাড়ির অ্যাটেন্ড, হ্যাঁ, কোনো পেশেন্ট যদি এখান থেকে সিজার হয় না, এখান থেকে রেফার করে, তো রেফারগুলো আমরাই নিয়ে যাই। তো এটাই মালদা মেডিকেল।
এরকম দিনে কীরকম পেশেন্ট দিকে? দিনে হয় 2-3টা হয়, হ্যাঁ 1-2টা 3টা হয়ে যায়। কত? 30 কিলোমিটার। কোনো সমস্যা পড়তে হয়? সমস্যার মধ্যে গাড়িতে কোনো সময় বাচ্চা হয়ে যায়, প্রসব বেদনা বেশি হয়ে যায়, এটাই সমস্যা এখানকার। তো ব্লাড ব্যাঙ্ক নেই। ব্লাডের কি সমস্যা? ব্লাড ব্যাঙ্ক নেই এখানে, ব্লাডের সমস্যা চাহিদা পূরণ করে মালদা মেডিকেল কলেজ। এটা তো নতুন হয়েছে দেখছি। হ্যাঁ এটা নতুন হয়েছে। খুব সমস্যা হয় এখানে। এখানে নর্মালি হয়, সব মালদা ট্রান্সফার করে। গাড়িতে যেতেও কষ্ট হয়? গাড়িতে যেতে হ্যাঁ কষ্ট তো হবেই, সাধারণ ব্যাপার একটা। সিজারের ব্যবস্থাটা হলে একটু খুব ভালো হতো এখানে। আপনার নাম? আমার নাম রাজু রায়। নমস্কার। গাজলে যে স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে, প্রথমেই জানাই সেটি মূলত কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে তৈরি একটি কোভিড স্পেশাল 100 বেডের হসপিটাল, যেটির বিল্ডিং নির্মাণের সময় থেকেই আমি বারবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টি প্রচারে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমান রাজ্য সরকার কোনোভাবে করেই কেন্দ্র সরকারের কোনো কৃতিত্ব মানতে চান না বা কৃতিত্ব দিতে চায় না কেন্দ্র সরকারকে। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই গাজল সফরে এসে সেই বিল্ডিংটি নির্মিত হওয়ার পরে তাকে গাজল স্টেট জেনারেল হসপিটাল বলে ঘোষিত করেন বা ঘোষণা করেন। কিন্তু তার পরবর্তীকালে যেটি দেখা যায়, ঝাঁ চকচকে নীল সাদা বিল্ডিং তো রয়েছে, সেখানে কিছু ডক্টর এবং নার্স তো রয়েছে, কিন্তু এই সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়ার জন্য একটি স্টেট জেনারেল হসপিটালে যা যা সুবিধা থাকার কথা তার কোনোটিই বর্তমান নেই। এই গাজলের অধিকাংশ মানুষ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকা অন্তর্ভুক্ত, এই দুই সম্প্রদায়। তারপরে এই এলাকার মানুষ ন্যূনতম চিকিৎসার জন্য আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজে ছুটে যেতে বাধ্য হয়। শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি, বমি এবং লুজ মোশনের মতো এই নর্মাল জিনিসগুলোর চিকিৎসা এখানে হয়। সার্জারি বলে কোনো বিষয় এখানে নেই। একটি স্টেট জেনারেল হসপিটাল, সেখানে সার্জারির কোনো বিষয় নেই। প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণা নিয়ে এই 30 কিলোমিটার দূরে গিয়ে মালদা মেডিকেল কলেজে তাদের আর সার্জারি করতে হয় বা তাদের প্রসব হয়। এখানে কোনো ব্যবস্থা নেই। ব্লাড ব্যাংক তো দূরের কথা, ব্লাড ব্যাংকের কোনো পরিকাঠামোই এই স্টেট জেনারেল হসপিটালের নেই। এখানে কি আছে? এখানে আছে শুধুমাত্র শাসক দল তৃণমূলের কিছু নেতার মাঝে মধ্যে আনাগোনা এবং তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, আর এটাকে প্রচারের আনা। মানুষের জনগণের পরিষেবার কোনো ব্যবস্থা বা পরিষেবার দিকে তাদের কোনো রকম কোনো নজর নেই। তারা নিয়মিত এই স্টেট জেনারেল হসপিটাল নিয়ে প্রচারের আলোয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ তারা করেন, কিন্তু মূলত মানুষের যে পরিষেবা, যে সুস্থ পরিষেবা পাওয়া কথা, তার কোনো ব্যবস্থা এখানে নেই। আমাদের গাজলের উপর দিয়ে 512 এবং 12 নাম্বার জাতীয় সড়ক আর চলে গেছে, সেখানে নিত্য নৈমিত্তিক আর পথ দুর্ঘটনা ঘটে। একটা স্টেট জেনারেল হসপিটালে সেই পথ দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টের মতন ঘটনার কোন রকম চিকিৎসার ব্যবস্থা এখানে নেই। সেই জন্য আমরা গাজলবাসী অত্যন্ত বিড়ম্বনায় পড়েছি যে এটাকে আমরা আদৌ স্টেট জেনারেল হসপিটালে মেনে নিব কিনা না। এই মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া সেই নামটাকে আর জোরপূর্বক এখানে প্রেসক্রাইব করা হয়, এখানে বড় বড় করে লেখা হয়, কিন্তু মানুষের যে পরিষেবা সেই পরিষেবা এখানে কোনো ব্যবস্থাই নেই। নমস্কার। গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্টটা আবার ব্লক লেভেলেও হয়। ট্রিটমেন্ট মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না, নিশ্চিতভাবে সিজার ওখানে এখনো চালু করা যায়নি। নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে, গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি। 4 জন গাইনোকোলজিস্ট আছে। আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই হয় না, কারণ দুরকম এমার্জেন্সি প্যারালালি রান করে। গাইনোকোলজিস্টরা আলাদা এমার্জেন্সি আমরা করে দিয়েছি। যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে। নর্মাল ডেলিভারি ওখানেই হয়, সিজারিয়ান সেকশন ওখানে হয় না, এবং খুব শীঘ্রই, কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছে সরকার, ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে। সেখানে
অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। অ্যানেস্থেটিস্ট যা পোস্টিং হওয়ার মোটামুটি আমার 2-3 জন আছেন, তারা অ্যানেস্থেশিয়া দেবেন, সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। বাউন্ডারি ওয়ালের জন্য আমরা কিন্তু অলরেডি স্যাংশন পেয়েছি। এখনই যদি রিসেন্টলি যান, নিয়ার অ্যাবাউট 70% বাউন্ডারি ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুতরাং গাজল হাসপাতালও ডেভেলপ করছেন। আজকেও ভিডিও কনফারেন্স হয়েছে, সেখানেও আমরা জানিয়েছি পরবর্তী যে স্টেপগুলো আমরা বলেছি। আরও ওখানে অক্সিজেন পাইপলাইন, অক্সিজেন চালু হয়ে যাচ্ছে, ব্লাড সেফটির জন্য ব্লাড স্টোরেজ রুমও শুরু হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা জিনিসই এক করে ডেভেলপ করে যাবে। একটা ঘোষণা, তার ফাংশনিং শুরু হয়েছে। 100 বেড একটা নতুন বিল্ডিং, এখন পেশেন্ট যাচ্ছে, নতুন এমার্জেন্সি হয়েছে, এতজন স্পেশালিস্ট ডাক্তার দেখছে। রাতারাতি সব পাল্টে যায় না স্বাস্থ্য দপ্তরে, কিন্তু পাল্টে যাচ্ছে। আমি প্রথমে সংবাদ মাধ্যমের বন্ধু ধন্যবাদ জানাবো গাজল স্টেট জেনারেল সম্বন্ধে হসপিটালের সঙ্গে বলার জন্য। তো বিরোধীদের যেটা কথা বলছে সে সর্বৈব মিথ্যা। এই জন্যই বলবো, বর্তমান আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এবং শিক্ষা খাতে, তারপরে পরেই স্বাস্থ্য ব্যবস্থাতে যেভাবে ঢেলে সাজাতে শুরু করেছেন, ঢেলে সাজিয়েছেন, অভূতপূর্ব একটা উন্নতি হচ্ছে, প্রগতির দিকে পশ্চিমবাংলা এগিয়ে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও যেহেতু আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছ থেকে যে ব্লাড ব্যাংকের বিষয়টা যেটা আছে, সিজারের বিষয়টা যেটা আছে, এটা আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এটাকে জানাবো। এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যিনি আছেন, সিএমও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব, ওনাকে আমাদের জানানো হবে। অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা এটা বিষয়টা দেখব। আমি চেষ্টা করছি আগামী দিনে যাতে এই সমস্যাগুলো না হয়। আমার যতদূর জানা আছে তাতে খুব শীঘ্রই এটা সমস্যার সমাধান হবে। বিরোধীদের তো বলার এখন কোনো জায়গা নেই। যেনারা বলছেন ওনাদেরকেই আমি প্রশ্ন করব, এটুকু প্রশ্ন করব যে আমাদের দিদির দেওয়া যে সমস্ত সুযোগ সুবিধা ওনারা তো ভোগ করছেন, তাহলে এই সমস্ত বিষয় বলে লাভ নাই। ওনারা আমাদের উন্নয়নের সাথ দিক আগামী দিনে এগিয়ে চলার জন্য। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।